আমার রব, আমার করুণাময় মালিক, এই যে আমার জীবন, তা চলছে শুধু আপনার ইশারায়। এর সবচেয়ে মৌলিক প্রমাণ হলো আমার প্রতিটি নিঃশ্বাস। প্রতিটি শ্বাস আমি নিচ্ছি, তা আমার চাওয়া বা শক্তি নয়, তা আপনারই দান। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি না চাইতেই আপনি কত দিয়েছেন, অথচ এই নিঃশ্বাসের নেয়ামতের জন্য আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রায়ই ভুলে যাই। এই গাফিলতি নিয়ে আজ আমার হৃদয়ে আপনার আরশের দিকে তাকিয়ে আছে, হে রব। আমার প্রতিটি নিঃশ্বাস আপনার শুকরিয়ায় ভরা। আমার জীবন যেন প্রতিটি শ্বাস প্রশ্বাসের জন্য আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত আলস্য চূর্ণ করে দেয়। আমি জানি এই নিঃশ্বাসের শুকরিয়াই হলো আমার জীবনের সবচেয়ে বড় আমানত। আমি যখন ভাবি আমার এই জীবনটা কত ছোট, তখন এই মূল্যবান সময়ের প্রতিটি নিঃশ্বাস যেন আপনার জিকিরে ব্যয় হয়। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই কৃতজ্ঞতা অর্জন করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি প্রতিটি নিঃশ্বাসের জন্য রবের শুকরিয়া জানাতে চান। এই মুনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্যলাভ। যখন আপনার হৃদয় জীবনের মৌলিক নিয়ামতগুলো নিয়ে গাফেল, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর প্রতি অনন্ত কৃতজ্ঞতায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ নিঃশ্বাসের শুকরিয়া আদায় করাই ইবাদতের পূর্ণতা। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com যুক্ত থাকুন। যদি এই মুনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই গভীর কৃতজ্ঞতা লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার প্রতিটি নিঃশ্বাস আপনার শুকরিয়ায় ভরা। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল আয়াত 18। হে আল্লাহ, আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে এই অগণিত নিয়ামতের জন্য। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো সমস্ত নিয়ামতের স্বীকারোক্তি। আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই কৃতজ্ঞতাকে কবুল করুক। নিঃশ্বাসের শুকরিয়া ও জীবনের পূর্ণতা। হে রব, আমার প্রতিটি নিঃশ্বাসকে আপনার শুকরিয়ায় পূর্ণ করে আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপ হলো নিঃশ্বাসের নিয়ামতের কৃতজ্ঞতা। আমি যখন ভাবি প্রতিটি গুনাহের জন্য আমাকে জবাব দিতে হবে, তখন এই ভয় আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরে আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার সামান্য ইবাদতগুলো কবুল হয়। সাজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সাজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সাজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সাজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সাজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমি কি সেই জান্নাতের যোগ্য, তখন এই সাজদা আমার এই আমানত রক্ষার দৃঢ়তা প্রমাণ করে। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি সেকেন্ড আপনারই আমানত, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া প্রতিটি নিঃশ্বাস আপনার পথে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনার শান অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশ করা আমার সাধ্যে নেই, তাই কেবল আপনার দয়াই আমার ভরসা। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমার সমস্ত কৃতজ্ঞতাকে পূর্ণতা দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। হাসি মুখে মৃত্যু যেন আমার নিঃশ্বাসের শুকরিয়ার ফল হয়। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের মৌলিক নিয়ামতগুলোর জন্য গভীরভাবে কৃতজ্ঞ থাকে।
আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতে আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। প্রতিটি নিঃশ্বাসের শুকরিয়া ও চূড়ান্ত কৃতজ্ঞতার জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুতি, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনি আপনারই দান হিসেবে কবুল করুন এবং সেই নিঃশ্বাসগুলো আপনার শুকরিয়ায় পূর্ণ হোক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আপনার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠুক। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা কৃতজ্ঞতাকে দুর্বল করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা জীবনের প্রতিটি নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞ ছিলেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।